ভাইজান এরা তিনজন মিলে আমাকে এখানে আটকায় রাখছে, আমার সাথে মিসবিহেভ করতেছে, আমার গায়ে টাচ করতেছে। ভাইজান আপনাকে আগে একবার বিচার দিছি না উনার নামে, তারপরে উনি ঠিক হয়নি, উনি আবার আজকে আমাকে ডিস্টার্ব করছে। আপনি একটু থামবেন কষ্ট করে, আপনি কিন্তু এখন অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। শোনেন, আপনাকে আমি লাস্ট টাইম ওয়ার্নিং দিতেছি, এতদিন যা করছেন করছেন, নেক্সট টাইম আর কোনোদিন আপনি আমার পিছনে পিছনে আসবেন না, আমাকে এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। আপনাকে আমি লাস্ট টাইম ওয়ার্ন করে দিতেছি, কথাটা মনে রাখবেন। আরে আরে কই জানা বজান তো বসেন বসেন ভাইয়ের সাথে বসেন 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 ভাবি বসেন। ভাই কথা বল। এরা এত ভালো বুঝে, আমাদেরকে মানাইছে না? খুব সুন্দর মানে ওরা আমার মনের কথা বুঝে। বসো সুন্দরী, কেন রাগ করো? একটু মনটারে গলানো যায় না? আমার বউ হওয়ার জন্য সম্মতি দিয়ে দাও। শোনেন, আপনারা কিন্তু আমার সাথে জোরাজোরি করে কাজটা একদম ভালো করতেছেন না, আপনাদের সবাইকে আমি বলে দিতেছি আমাকে যাইতে। ভাবি চুপ কইরা ওরা বসেন ওরা আমার মনের কথা বুঝে, বুঝছো? বসো বসো বসো। জোরাজোরি করলে তো জোরাজোরি করে বিয়েই করতাম, তোমারে রাজি করানোর চেষ্টা করছি। আচ্ছা তুমি এমন কেন কও তো? তুমি ধরো ওই যে মানুষজন সুগার ডেডি ম্যানেজ করে না, তুমি এরকম। আচ্ছা আমার কাছে কি কি সুগার আশা করো বলো তো একটু? কি কি সুগার কি লাগবে বলো বলো বলো। বসেন বসেন। ভাইজান যদি জানে আর ভাইজান যদি আসে না, খুব খারাপ হবে, আমি আপনাদেরকে বলে রাখলাম। ভাইজান জানবেন। কি অবস্থা, কি কোনো সমস্যা? ভাইজান এরা তিনজন মিলে আমাকে এখানে আটকায় রাখছে, আমার সাথে মিসবিহেভ করতেছে, আমার গায়ে টাচ করতেছে। ভাইজান আপনাকে আগে একবার বিচার দিছি না উনার নামে, তারপরে উনি ঠিক হয়নি, উনি আবার আজকে আমাকে ডিস্টার্ব করছে। আজকে আমার একটা জরুরি ইন্টারভিউ ছিল, আমি সেই ইন্টারভিউটাতে দিতে যাইতে পারি নাই। না না, আমার সাথে দেখা করতে আসছিল। আপু চিন্তার কোনো কারণ নাই, তুমি তোমার কাজে যাও যাও, আমি দেখতেছি থ্যাংক বিষয়টা। ইউ। যাও বড় ভাই, হ্যাঁ কি সমস্যা বলেন তো? এটা সিঙ্গেল ওম্যান আমাদের সোসাইটিতে থাকে, ওকে দেখে রাখা তো আমাদের দায়িত্ব। ও হ্যাঁ, আমি তো ওই দায়িত্ব বোধ থেকেই দায়িত্ব নিতে চাইতেছি, তোমরাই তো ডিস্টার্ব করতেছো। আমরা ডিস্টার্ব করতেছি? আপনার কি কোনো লজ্জা নাই? আপনাকে কতবার বোঝাবো, কিভাবে বোঝাবো বলেন তো? এলাকার ছেলেপেলেরা আপনাকে ওয়ার্নিং দিলাম, আপনার পাটা পর্যন্ত ভেঙে দিলাম, তারপর আপনার কোনো লজ্জা নাই? তারপর আপনি এরকম ডিস্টার্ব করে যেতেছেন? এখন মোবাইলে ভিডিও করে যদি আপনাকে ভাইরাল করে দিই, সবকিছু ছেড়ে দিয়ে সোসাইটিকে দেখাই, আপনি কোন মুখে থাকবেন? আপনার একটা ফ্যামিলি পার্সন না? আপনার না পরিবার আছে? আপনার লজ্জা না থাকতে পারে, আপনার কোনো মান সম্মানের চিন্তা ভাবনা না থাকতে পারে, আপনার বউ বাচ্চা নিয়ে আপনি ভাববেন না? সোসাইটি এডিশন তো কি হয়েছে, একদম আরেকবার কিছু করে দেখেন, 2 মিনিটে সোসাইটি থেকে আউট করে দেবো, মনে রাখেন কথাটা। ফালতু বয়স হচ্ছে, কমন সেন্স হয় না এখন। এই আয়। কিরে, ছোট ভাই তো দেখি 2 পায়ের ফাঁক দিয়ে আসমান দেখে, আমারে বলে সোসাইটি থেকে বের করে দিব। আরে ভাই, এক নম্বরে ডিস্টার্ব এই পোলা, কোনো মাইয়ারে হাত দিতে দেয় না, যেখানে যে মাঝখানে খাড়ায় থাকে। আর মাইয়ারাও কিছু হইলে ভাইজান ভাইজান করে পাগল হয়ে যায়, কিচ্ছু করতে দিতেছে না লাগে। তবে ভাই এইবার একটা লাইন পাইছি। কি লাইন? এই এলাকায় ঘুরে বেড়ায়, মায়ের লোকে প্রেম করে, আর মায়ের লোকে রেগুলার ঘুরে। তাই নাকি? তাহলে ফুটেজ সমানে ভিডিও রাখবি, এগুলার ক্যাশ করি, ওর বিষয়টা ডলারে ক্যাশ করব, ফুটেজ জোগাড় করবি। হ্যাঁ মিস হয় না যে, এটা কিন্তু কাজ। তাইলে ওরে আমি সোসাইটির থেকে আমি বাইর করতেছি।